হ্যালো, আজকে আমরা দেখব ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে কমপ্লিটলি আনইনস্টল করা যায়। অ্যাকচুয়ালি আমরা যখন ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করি, এরপর যখন আমরা বিভিন্ন এক্সটেনশন এবং এর কাজ করি, সেগুলো যখন আমরা ইনস্টল করার পরবর্তীতে যখন আমাদের আনইনস্টল করার দরকার হয়, দেখা যাচ্ছে আমরা আনইনস্টল করছি, বাট আবার এগেইন যখন আমরা নিউলি আবার ইনস্টল বা সেট আপ করছি, তখন দেখা যাচ্ছে যে আগের যে এক্সটেনশনগুলো ছিল বা যে সেট আপগুলো ছিল সেগুলোই আবার রান করছে। সো এই বিষয় এটা আসলে তো কাম্য নয়। আমাদের একটা সমস্যার জন্য দেখা যাচ্ছে আমরা বিষয়টা ধরতে পারছি না, বিধায় আমরা আনইনস্টল করছি, রাইট? বাট আবার এগেইন যদি সেই প্রবলেমটা ফেস করতে হয়, সেটা কিন্তু খুবই একটা বড় প্রবলেমের ব্যাপার, রাইট? সো চলুন আজকে আমরা দেখব যে কীভাবে কমপ্লিটলি আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা আনইনস্টল করে ফেলতে পারি। তো দেখুন, আমার ডেস্কটপে মূলত ভিজুয়াল স্টুডিও কোড আপনাদেরও ইনস্টল করার পরে এটা আছে, রাইট? সো এখান থেকে আমরা মূলত এই যে ওপেন ফাইল লোকেশন আছে, দেখুন এখান থেকে রাইট ক্লিক করলে, আপনার ভিজুয়াল স্টুডিওর উপরে রেখে রাইট ক্লিক করলে আপনি ওপেন ফাইল লোকেশনে যাবেন। ওকে, যাওয়ার পরে এটা জাস্ট মূলত আমরা এই যে আমাদের ফাইলটা যেখানে আছে, ওকে, আমাদের ফাইলটা কোথায় আছে দেখুন, এই যে অ্যাপ ডাটা এর ভিতরে আছে। সো এটা যদি আপনি এখান থেকে খুঁজতে চান, আপনার এই যে লোকাল ডিস্ক থেকে এইভাবে যদি যেতে চান, আপনি কিন্তু যেতে পারেন, রাইট? বাট আমরা এইভাবে দেখাচ্ছি শর্টে। ওকে, সো এখান থেকে এখানে আসার পরে এই যে আনইনস দিয়ে যে 000.exe আছে না, এই ফাইলটা আপনি ডাবল ক্লিক করবেন বা ডিলিট করে দেবেন। ওকে, আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিলাম। আনইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি ধরেন এটা এখান থেকে আমরা ক্রস করে দিলাম। ক্রস করে দিয়ে আমরা যদি এই যে দিস পিসি মানে আমাদের যেখানে ফাইলটা আছে, সো আমরা ফাইলটা আছে এখানে এসে আপনার সি ড্রাইভে যদি ইনস্টল থাকে, এখান থেকে ইউজার্সে যাবেন। ইউজার্সে যাওয়ার পরে আপনি এখানে নেম নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। আমার এটা এডিট মানে এটা দেওয়া আছে। সো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। করার পরে আপনি এখানে অ্যাপ ডাটা নামে একটা অপশন পাবেন। ওকে, এই যে অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার আছে, এটা মূলত হিডেন ফাইল। ওকে, আপনি এই যে ভিউ আছে না, ভিউতে যদি এটা সাধারণত হিডেন হিসাবে থাকে, এটা আনচেকড অবস্থায় থাকে। আনচেকড থাকলে আপনি এখানে অ্যাপ ডাটাটা দেখতে পাবেন না। সো এটা দেখার জন্য আপনাকে এখানে এসে হিডেন ফাইলটা ওপেন করে দিতে, মানে চেক করে দিতে হবে। দেওয়ার পরে আপনি অ্যাপ ডাটা দেখতে পারবেন। দেখার পরে এখানে আসলে এরপরে অ্যাপ ডাটার পরে আপনি দেখবেন রোমিং। ওকে, সো রোমিংয়ে ক্লিক করবেন। করার পরে এখানে কোড, এই যে কোডটা আছে না, এই কোডটা আপনি ডিলিট করে দিবেন। ওকে, দেখুন প্রসেসটা খুব ইজি, জাস্ট আপনাকে পাথটা ঠিক রাখতে হবে। ওকে, জাস্ট আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এই যে ভিএস কোড আছে, ওকে, .vs কোড, এইটাও আমরা ডিলিট করে দিব। ওকে, ওকে, আমাদের কাজ মূলত শেষ। তবে আমি রিকমেন্ড করব যে আপনারা যারা এই প্রসেসটা ফলো করবেন বা আপনি কমপ্লিটলি আনইনস্টল করবেন, এবং পরে এখানে দেখুন এই যে আমাদের এটা কিন্তু চলে গেছে। ওকে, এরপরে আপনারা আপনার পিসিটা বা ল্যাপটপটা আপনি রেস্টার্ট দিয়ে নেবেন। ওকে, রেস্টার্ট দিয়ে আপনি নিউলি ইনস্টল করবেন। ওকে, I hope this will be very helpful for you. Okay, if you like this video, please press the subscribe button and click the notification button. Okay, thank you so much.